বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে। আজ আমি দেখব তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি, এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। তো চলো দেখে নেওয়া যাক। জেনারেল রিডিং, তাই তোমার সাথে সব রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটা রেজোনেট করবে তুমি ঠিক ততটাই নিও, বাকিটা ছেড়ে দিও। তো চলো দেখে নিই তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। থ্রি অফ ওয়ান্স, নাইন অফ সোর্ডস, কিং অফ কাপস, ফোর অফ ওয়ান্স। ওয়াও, খুব ভালো এনার্জি এসছে। বটম অফ দ্য ডেক এসছে এস অফ ওয়ান্স। তো বন্ধুরা, তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে? যারা ভিডিওটা দেখছো, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে হতে পারে যে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো তুমি এবং তোমার পার্টনারের মধ্যে অনেকটাই ডিস্টেন্স। তোমাদের হয়তো দেখা হয় না খুব সহজে, খুব যখনই ইচ্ছে করলে তখনই দেখা করে নিলে এরকমটা হয়তো পসিবল না। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমাদের পরিচয় হয়েছে এবং সেখান থেকে রিলেশনশিপে এসেছো তোমরা। অনেকের এরকমও হতে পারে যে তোমরা হয়তো দেখাই করনি কখনো, ফিজিক্যালি হয়তো মিট করনি, সামনে থেকে হয়তো কখনোই দেখোনি পার্টনারকে। লং ডিস্টেন্স রিলেশন আমি এখানে দেখছি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি, সে না তোমার উপর একটু কষ্ট পেয়েছে, তোমার উপর একটু রেগে আছে। হয়তো হতে পারে তোমাদের মধ্যে কিছু সমস্যা হয়েছে, তো বা হয়তো তুমি হয়তো তাকে কিছু বলেছো যার জন্য সে একটু রেগে আছে তোমার উপর এবং ভাবছে তোমার কথা, অবশ্যই ভাবছে, তোমাকে খুবই মিস করছে। এখানে নাইন অফ সোর্স এসছে, তো খুবই মিসিং এনার্জি পাচ্ছি আমি, কিন্তু তোমার উপর একটু রেগে আছে সে। এখানে আমি এটাও দেখতে পাচ্ছি যে সে না একটা সিদ্ধান্ত নিয়েছে অলরেডি তোমাকে নিয়ে। সে কি করবে না করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে তোমাদের মধ্যে হয়তো থার্ড পার্টি সিচুয়েশানও রয়েছে। থার্ড পার্টি এখানে কেরিয়ার হতে পারে, যে কেউ হতে পারে, তোমার এখানে মনে হচ্ছে কেরিয়ার তোমাদের মধ্যে থার্ড পার্টি, এবং তার জন্যই হয়তো সে তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না, বা অন্য কোনো সমস্যাও এখানে থাকতে পারে। অবশ্যই হয়তো অন্য কোনো পার্টনারও থাকতে পারে। তো সে যদি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল না, তো এখন কিন্তু খুব কষ্ট রয়েছে সেখানে। সে নিজের ভুলটা সে বুঝতে পেরেছে যে সে ভুল করেছে, সে তোমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করে। হতে পারে এটা কোনো মানুষ, হতে পারে অন্য কোনো জিনিস, যেমন আমি বললাম কেরিয়ার, ফ্যামিলি, যে কেউ হতে পারে। তো তোমাকে ছেড়ে যখন সে থার্ড পার্টিকে চুজ করেছিল, তখন তো অতটা বুঝতে পারেনি যে এতটা ভুল করে ফেলেছে সে। কিন্তু এই মুহূর্তে না, সে তার ভুলটা ঠিক বুঝতে পারছে এবং সে তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে, একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তোমার জন্য অ্যাকশান নিতে চাইছে সে। ঠিক আছে, একটা ডিসিশন নিয়েছে, এরকম একটা আমি ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। এবং তোমাকে খুব মিস করছে। এটা তাদের জন্যই হবে যারা নো কন্ট্যাক্টে রয়েছো বা যারা অন অফ সিচুয়েশানে রয়েছো, তাদেরকে দেখছি তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব মিস করছে। এরকম হতে পারে সে রাত্রেবেলায় ঘুমোতেই পারছে না, মানে এত মিসিং এনার্জি এবং এতটাই গিল্টের এনার্জিতে রয়েছে, সে রাত্রেবেলায় ঘুমোতে পারছে না ঠিক করে, এবং খুবই একটা খারাপ লাগা কাজ করছে তার মধ্যে যে সে কেন এরকম করলো তোমার সাথে। যদি তোমার সাথে অতীতে কোনো খারাপ কিছু করে থাকে, অবশ্যই যদি তোমাকে চিট করে থাকে, যদি থার্ড পার্টিকে চুজ করে থাকে, তো তার জন্য তার মধ্যে একটা গিল্ট কাজ করছে, খারাপ লাগা কাজ করছে। তার মনে হচ্ছে সে কখন তোমাকে এসে বলবে যে এতটাই খারাপ লাগছে, সে কেন তোমার সাথে এরকম করলো, খুব ভুল করেছে। তো যতক্ষণ না সে তার ভুলটা স্বীকার করবে ততক্ষণ তার শান্তি নেই। খুবই রিগ্রেট এবং গিল্টের এনার্জিতে রয়েছে, বিবেকের দংশন যাকে বলে না, তো সেই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। নিজের ভুলগুলোকে সে বুঝতে পারছে এবং তোমার প্রতি যে তার কতটা ভালোবাসা রয়েছে,
কিং অফ কাপসের এনার্জিতে রয়েছে তোমার পার্টনার বর্তমানে, মানে খুবই ভালোবাসে তোমাকে, খুবই ভালোবাসে তোমাকে, কমিটমেন্ট দিতে চাইছে তোমাকে, তার নিজের মনের কথাটা খুলে বলতে চাইছে। তার এরকম মনে হচ্ছে যতক্ষণ না সে তোমাকে তার মনের কথাটা বলবে তার শান্তি নেই। তার মনের মধ্যে যা কিছু রয়েছে ভালোবাসা, তারপর যা কিছু রিগ্রেট, সমস্ত কিছু সে তোমাকে খুলে বলতে চাইছে। এবং আমি এটাও দেখতে পাচ্ছি সে না তোমাকে কিছু গিফট দিতে ইচ্ছুক। হয়তো তোমাকে রিসেন্টলি কোনো সে গিফট দিতেও পারে, কন্ট্যাক্ট করতে পারে তোমার সাথে, 1 থেকে 4 সপ্তাহের মধ্যে কন্ট্যাক্ট হতে পারে এবং সে তোমাকে কিছু গিফট দেবে, এটাও আমি দেখতে পাচ্ছি। কারণ সে নিজের ভুলটা স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছে, সে গিফট দিতে চাইছে তোমাকে এবং তোমাকে খুবই ভালোবাসে। কিং অফ কাপসের এনার্জিতে রয়েছে। যারা এখানে আনম্যারিড রয়েছে তোমার পার্টনার কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চায়, তোমাকে বিয়ে করতে চায়। এবং যারা ম্যারিড এবং সেপারেশনে রয়েছে বা কোনো সমস্যা হয়েছে তোমাদের মধ্যে, ভুল বোঝাবুঝি হয়েছে, তো তোমার পার্টনার তোমার সাথে একটা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত, একটা সমাধান চায়, সব কিছু ঠিক করে নিতে চায় তোমার সাথে। খুবই ভালোবাসে তোমাকে এবং এই মুহূর্তে খুবই মিস করছে তোমাকে, খুবই মিস করছে। আমি তো বললাম এটা রিইউনিয়নের কার্ড, ম্যারেজের কার্ড। তো যারা আনম্যারিড রয়েছে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে। তোমার সাথে কাটানো অতীতের যত আনন্দময় মুহূর্ত রয়েছে না, যত হ্যাপি মোমেন্টস রয়েছে, সেগুলো সব মনে করছে এখন সে, সব কিছুই সে এখন মনে করছে এবং তোমাকে খুব মিস করছে সে। তোমার সাথে সব কিছু সমাধান করে নিতে চায়। আমি এটাও দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তার বাড়িতে তোমার ব্যাপারে কথাও বলেছে, সে তোমার জন্য স্ট্যান্ড নিয়েছে, সে তার ফ্যামিলিকে বুঝিয়েছে যে আমি এই মানুষটাকেই বিয়ে করবো, একে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের। তোমার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তোমার জন্য স্টেপ নিয়েছে, তোমার সাথে খুব তাড়াতাড়ি সে কন্ট্যাক্টও করবে। আগামী 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে সে তোমাকে কন্ট্যাক্ট করবে। এখানে বটম অফ দ্য ডেক এস অফ ওয়ান্ডস এসছে, তো অবশ্যই সে কমিউনিকেশন চায়, তোমার সাথে কথা বলে তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছে। তো আগামী 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে সে তোমাকে কন্ট্যাক্টও করবে এবং তার মনের যা কিছু কথা রয়েছে, সে যদি কখনোই তোমাকে আগে বলেনি যে সে তোমাকে কতটা ভালোবাসে, সেটাও কিন্তু সে বলবে এবার। তো এদিকে দেখে নেব তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে, তার কিছু মেসেজ তোমার জন্য দেখে নেব। তার মনের কথা, তার ট্রু ফিলিং কি, সে তোমাকে কি বলতে চাইছে। মেট ইচ আদার, তোমার পার্টনার বুঝতে পেরেছে সে তোমার সাথে যে একটা কানেকশান রয়েছে অন্য রকমের, সেটা কিন্তু সে বুঝতে পারছে এবং সে তোমাকে এটাই বলছে যে উই আর ফর ইচ আদার। এটা সে রিয়েলাইজ করতে পেরেছে যে একমাত্র তুমি তার ডেস্টাইন পার্টনার, ডিভাইন কাউন্টার যাকে বলে। এখানে এসছে ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, সে কিন্তু এটা বলছে ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, তুমি তার কাছে শুধুমাত্র একজন বন্ধু নয়, তার থেকেও আরও বেশি কিছু। থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার, তুমি সবসময় তাকে সাপোর্ট করো, সবসময় তাকে তার পাশে থাকো, তো তার জন্য তোমার পার্টনার তোমাকে থ্যাংক ইউ বলছে। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, তো অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তোমার পার্টনার হয়তো তোমার কাছ থেকে কিছু সত্যি গোপন করেছিল, হয়তো এই যে বললাম থার্ড পার্টির একটা ব্যাপার দেখতে পাচ্ছি। তো এখানে কোনো কিছু সিচুয়েশান এরকম হয়েছিল যেখানে তোমার পার্টনার হয়তো তোমার কাছ থেকে কিছু সত্যি গোপন করেছিল। তো এখন সে বাড়ছে, বললাম না একটা রিগ্রেটেড এনার্জিতে রয়েছে, তো এখন সে বুঝতে পারছে যে সে ওটা ঠিক করেনি, ওই কাজটা ভুল ছিল তার। তো তার জন্য সে তোমাকে বলছে যে তার খুব রিগ্রেট হচ্ছে যে সে কেন তোমার কাছ থেকে ট্রুথ হাইড করলো। বটম অফ দ্য ডেক এসছে আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমার পার্টনার তোমাকে ছাড়া তার লাইফ ভাবতেই পারে না, কল্পনাই করতে পারে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রিডিং। আশা করি তোমাদের সাথে রেজোনেট করেছে এবং রিডিংটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।